নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব সাম্বার চিকেন। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, আর দেব কাঁচা সরষের তেল। এই রান্নাটি খুব সহজেই হয়ে যায়। এখানে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট। 1 চামচ সাম্বার নিয়েছি। 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর হাফ টমেটো। এবারে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তেলের উপরে দিচ্ছি একটু পাঁচফোড়ন দেওয়ার পরে এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব চিকেন। এবারে লো টু মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কা পাউডার দেওয়ার পরে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি কস্তুরি মেথি। এবারে দিচ্ছি একটু গরম জল। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এবারে সব শেষে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, বেলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ দুপুরে কি রান্না করেছি চলুন একটু আপনাদের কাছে শেয়ার করে নিই। ভাত নিয়েছি 1 বাটি, লঙ্কা নিয়েছি আর একটু লবণ নিচ্ছি, আর স্যালাড নিচ্ছি একটু শসা। আজকে রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই ডালটি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্নাটি করেছি। পরিমাণ মতো লবণ মিষ্টি তো আছেই। ডাল দিয়ে খাওয়ার জন্য ডিমের ভুজিয়া তৈরি করেছি আজকে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। লবণ তো আছেই। আর রান্না হয়েছে আলু পেঁয়াজ টমেটো দিয়ে রুই মাছের ঝোল, জিরে বাটা আদা বাটা গরম মশলা বাটা সমস্ত মশলা দিয়ে। লবণ হলুদ তো আছেই। আর সবশেষে আছে 5 ফোড়ন চিকেন। এই চিকেনের রেসিপিটি অবশ্যই দেখে নেবেন। এভাবে রান্না করলে বেশ ভালো হয় খেতে। আর আছে 1 গ্লাস জল। থালি কেমন লাগলো ছোট্ট একটা লাইক দেবেন। টাটা।